রাজনীতির আলো আধারের ভিড়ে কিছু মানুষ থাকেন যারা সামনে না থাকলেও ভিতরে ভিতরে সংগঠনকে আগলে রাখেন। আজ আমরা কথা বলছি ঠিক তেমনই একজন মানুষকে নিয়ে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই মানুষটি কখনো ক্ষমতার মোহে নয় বরং আদর্শের টানে এগিয়ে এসেছিলেন। সংগঠনের প্রতিটি কর্মসূচিতে, প্রতিটি সংকটে তিনি ছিলেন নীরব কিন্তু দৃঢ় উপস্থিতি, যার কাঁধে ভর করেই অনেক সময় সংগঠন এগিয়ে গেছে। দল ছিল তার কাছে একটি পরিচয় নয়, দল ছিল তার বিশ্বাস, তার পরিবার। দিনের পর দিন, রাতের পর রাত তিনি কাটিয়েছেন সংগঠনের কাজ নিয়ে। কোনো পদ পদবি নয়, বরং দলের সম্মান ও আদর্শ রক্ষা করা ছিল তার মূল লক্ষ্য। রাজপথে আন্দোলন, কর্মীদের পাশে দাঁড়ানো, সংগঠনটির সংকটে সিদ্ধান্ত নেওয়া, সবখানে তার অবদান ছিল নিরবিচ্ছিন্ন। দলের দুঃসময় তিনি পেছনে সরে যাননি, বরং সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। এই নিষ্ঠা আর ভালোবাসায় তাকে আলাদা করে চিনিয়েছে দলের একজন পরীক্ষিত সৈনিক হিসেবে। রাজনীতি তার কাছে কেবল স্লোগান বা মিছিল ছিল না, রাজনীতি মানে ছিল মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারের সাহায্য, অসুস্থ কর্মীর চিকিৎসা, বিপদে পড়া মানুষের জন্য ছুটে যাওয়া। এসব কাজ তিনি করতেন নীরবে। প্রচার চাননি, ক্যামেরার আলো চাননি। এলাকার মানুষ তাকে চিনত একজন ভরসার মানুষ হিসেবে। কেউ বিপদে পড়লে বলতো মুসাব্বির ভাই আছেন। এই মানবিক দিকটায় তাকে একজন সাধারণ রাজনীতিকের চেয়ে অনেক উঁচুতে তুলে ধরেছিল। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়, রাজনীতি দায়িত্ব। আদর্শের পথে হাঁটা সহজ নয়, তবুও তিনি শেষ পর্যন্ত সেই পথেই ছিলেন। তার চলে যাওয়া শুধু একটি প্রাণহানি নয়, এটি একটি বিশ্বাসী কর্মী শূন্যতা। আজ তিনি নেই, কিন্তু তার সততা, ত্যাগ আর দলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থেকে যাবে নতুন প্রজন্মের কর্মীদের প্রেরণা হয়ে। ইতিহাস হয়তো অনেক নাম ভুলে যাবে, কিন্তু এমন মানুষ থেকে যান আদর্শের গল্প হয়ে।